সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কাছাকাছি করেছিলাম অনেকগুলো, তো সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছি। মেলে দিয়ে এসে তারপরে পুজোটা দিয়ে নিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেল আর মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে রান্না করার জন্য। এখন দেখছি এই ছাতুগুলো সবাই রাখছে, মানে চোখের সামনে একদম ছাতু ভাঙিয়ে তোমাকে দিয়ে দেবে। 120 টাকা কেজি প্রতি নেবে। তো আমি 500 রাখলাম, আমার মেজো যা ছোটো যা সবাই রাখলো 500 গ্রাম করে। তো আমিও রাখলাম। এটাই সকালবেলা না একটু মুড়ি, চিনি আর ছাতু জল দিয়ে খাবো। যদি ছাতুটা ভালো হয় তাহলে আবারও রাখবো। আজকে হলো নিরামিষ, তাই জন্য নিরামিষের মুগের ডাল করলাম। পেঁপে দিয়ে মুগের ডাল করেছি। আর এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আছে, সয়াবিন আলুর নিরামিষ তরকারি করলাম। আর এখানে এই যে একটু লাউ শাক আমার বান্ধবী দিয়েছিল, তো সেই লাউ শাকটুকু করছি আলু দিয়ে। মোটামুটি হয়েই এসেছে। একটু নামানোর আগে একটু ধনেপাতা দেবো। নিরামিষ লাউ শাকের মধ্যে ধনেপাতা দিলে না খুব ভালো লাগে, খুব সুন্দর একটা গন্ধ বের হয়, তো ভালো লাগে খেতে। তো আমি তো একটু দিই। আর শীতকালে আমি সব কিছুর মধ্যে একটু ধনেপাতা দিই, আমার খুব ভালো লাগে। আর তারপরে আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো চিট বাদাম। ট্রেনে, বাসে, কোনো স্টেশনে, দোকানে দেখবে এরকম চিট বাদাম বিক্রি হয়। তো এই চিট বাদামগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ঘরে অনেকটা মিষ্টির শিরা ছিল, মানে মিষ্টি আনা হয়েছিল, সেই মিষ্টির শিরাগুলো না অনেকটা জমে গিয়েছিল। তো যাই হোক, সেই শিরাটা মানে মিষ্টির যে রসটা, সেই রসটা না আমার ফেলে দিতে ভীষণ মায়া লাগছিল, যে এত সুন্দর। আর গুড়ের রসগোল্লার রস একটা আলাদা ফ্লেভার আছে, তো এত সুন্দর রসটা ফেলে দেবো। তো হাজব্যান্ডকে বলেছি একটু বাদাম এনে দিতে। তো হাজব্যান্ড নিয়ে এসছে বাদাম। আর এখানে এই যে হাজব্যান্ড আবার একটুখানি হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছে বাদামটা। তো আর কি 2 প্যাকেট মতন বাদাম নিয়ে এসেছিলো। তো সেই বাদামটা হচ্ছে এই মিষ্টির শিরার মধ্যে দিয়ে প্রথমে ভালো করে জাল করে নিতে হবে। শিরাটা অনেকক্ষণ ধরে জাল করে নিয়ে তারপরে বাদামগুলো মিশিয়ে নিয়েছি। আর এখন এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। তাহলেই এবার ঠান্ডা হয়ে গেলেই কিন্তু চিট বাদাম একদম রেডি হয়ে যাবে। তো এই যে দেখো, থালাটার মধ্যে সামান্য একটুখানি ঘি আমি মাখিয়ে নিয়েছিলাম। ঘিয়ের জায়গা সাদা তেল মাখিয়ে নিতে পারো, তাহলে কি হয়, তেল মাখিয়ে নিলে না খুব সুন্দরভাবে উঠে আসে জিনিসটা, খুব সুন্দরভাবে। তো ওই কারণে আমি আর কি তেল একটু সামান্য ঘি মাখিয়ে নিয়েছিলাম। তেলের বদলে আমি একটু ঘি মাখিয়েছি, ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আছে ওই কারণে। তো দেখো, এখন আমি এটা রেখে দেবো বেশ খানিকক্ষণ। আর শিরাটা জাল দিতে দিতে না এরকম সরু দড়ির মতন হয়ে যায়। দেখো, সরু দড়ির মতন হয়ে গেছে না? তো শিরাটা মানে রস, মিষ্টির যে রসটা, সেটা জাল দিতে দিতে এরকম সরু হয়ে যায়। তো যাই হোক, চলো 0.5 ঘন্টা পরে আমি ফিরে আসছি। তোমরা কিন্তু দেখতে থেকো। চিটবাদামটা দেখো কত সুন্দর হয়েছে, আর দেখো কত সহজভাবেই উঠে আসলো। এই কারণেই আমি একটু তেল বা একটু ঘি মাখিয়ে নিতে হয়, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসে। তো আমি তো এখানে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। আর কত সুন্দর চিটবাদাম হয়ে গেছে। তোমরা এটা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে খাওয়া দাওয়া করে আমি আর জিয়া বেরিয়ে পড়েছি। আর এই রাস্তায় যেতে এত সুন্দর ফুল, তো দেখলেই মনে হয় একটু দাঁড়িয়ে দেখি। আর আমার সোনা জিয়ার স্কুলে যেতে আসতে দুবেলা এই ফুলের দিকে আমার নজর যায়। কারণ জিয়াদের মানে স্কুলের যে রাস্তা, সেই রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর ফুলের দোকান অনেকগুলো রয়েছে। আর যেতে আসতে সব সময় দেখি, আর এত ভালো লাগে। আর যেহেতু সরস্বতী পুজোর সামনে, তো আজকে এই সরস্বতী মায়েরও দেখা মিলে গেছে। কারণ রাস্তার দুদিক দিয়ে পুরো সরস্বতী ঠাকুর নিয়ে সবাই বসে আছে, আর এত ভালো লাগছে। তো ভাবলাম আমি একা কেন দেখবো, আমার বন্ধুদেরকেও একটু দেখাই। ফুলের দোকান, আর এখন এই সরস্বতী ঠাকুর বসেছে। তো আমাদের বাড়ির জন্য কিন্তু অলরেডি সরস্বতী ঠাকুর কেনা হয়ে গেছে। আমার দেওর, আমাদের বাড়িতে তো এক জায়গাতেই পুজো হয়, তো সেই জন্য একটা বড় দেখে ঠাকুর নিয়ে গেছে। তো তারপরে চলে আসলাম। এই যে তোমাদেরকে তো বললাম জিয়া আর আমি বেরিয়ে পড়েছিলাম। তো জিয়ার আজকে আঁকা কম্পিটিশান আছে, তো সেখানেই চলে আসলাম।
আর এই যে দেখো জিয়া বসে আছে, তো এখনও দেরি আছে, সবে বসেছে আর কি। আর ওদের একটুখানি পরেই শুরু হবে। আমি যখন এসছিলাম তখন কিন্তু মাত্র কয়েকজন এসছিল, আর এখন দেখো আঁকা প্রতিযোগিতা শুরুও হয়ে গেছে। আর যে জায়গাটা ফাঁকা ছিল সব কিন্তু ভরে গেছে। দেখো প্রচুর বাচ্চারা কিন্তু আঁকা কম্পিটিশনে নাম দিয়েছে, তারাও মানে সবাই বসে আঁকো প্রতিযোগিতা আঁকতে শুরু করে দিয়েছে। আমার জিয়া সামনের দিকে রয়েছে, আর আমি তো পেছন দিকটাতে বসার জায়গা করেছে গার্জিয়ানদের জন্য, তো সেখানটাতে আমি বসে ভিডিওটা করছি। আর ও তো একদমই মঞ্চের সামনে বসে আছে, তাই ওর মুখটা আর দেখাতে পাচ্ছি না। আর ও পরিবেশ দূষণের উপরই আঁকবে। আর এখানে যেমন খুশি তেমন আঁকো বলেছে, 1 ঘন্টা সময় দিয়েছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো, পরে দেখা হবে। আজকে আঁকতে গিয়ে কি পেলে? এই পেন, হ্যাঁ, এই কেক, আর এটা 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 কে? এটা কে? এটা তুমি দিয়েছো। ও, এটা মা কিনে দিয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই তো আমরা আসলাম, আর এই যে জিয়াকে আজকে হচ্ছে সান্ত্বনা পুরস্কার দিয়েছে। ওরা হচ্ছে মানে এখন তো দেখবে যে কোন আঁকাটা ভালো হয়েছে কিনা। 14 তারিখে মানে সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা ওরা হচ্ছে প্রাইজ দেবে। আর আজকে সান্ত্বনা পুরস্কার হচ্ছে এই পেনটা দিয়েছে, আর এই কেকটা হচ্ছে ওদেরকে খাওয়ার জন্য দিয়েছে। আর জিয়া বায়না করছিল, মা একটু চকোজ নিয়ে চলো, বাড়িতে গিয়ে খাবো সন্ধ্যাবেলা দুধ দিয়ে, তাই জন্য চকোজ নিয়ে এসেছিলাম। এখন এটা দুধ দিয়ে করে দেবো। আর এই সোনার জন্য একটা নিয়ে এসেছি, ও খাবে, সোনাও খাবে, জিয়াও খাবে, তাই তো মা? আজকে কি মনে হচ্ছে, আজকে কি পারবে? হ্যাঁ, আঁকাতে পারবে কি মনে হচ্ছে? হ্যাঁ, আজ পারবো। পারবে? 14 মানে তাহলে ফোন করবে তো তাহলে? হ্যাঁ, হ্যাঁ। ওখানে গিয়ে অনেকটা হচ্ছে মানে বসে থাকতে হয়েছিল অনেকটা সময়, তারপরে আঁকা শুরু হয়েছিল বলে। যাই হোক, বাড়ি আসলাম, তারপরে সন্ধ্যা পুজো দিলাম বাড়ি এসে। আর এখন এই ওদেরকে একটু খেতে দেবো। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, এখানে দুধ গরম করে নিয়েছি, আর এটা দুধের সর। জিয়া খুব ভালোবাসে দুধের সর খেতে, তাই জন্য ওকে দুধের সরটা বেছে বেছে দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর এবারে চকোসটা দিয়ে দেবো। আর সোনার প্যাকেট সোনাকে দিয়ে দিয়েছি, দুধ গরম করে সোনাকে দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে, ও খাচ্ছে। আর এটা হলো জিয়ার। তারপরে আমি চলে আসলাম, একটু পিঠে বানাবো আজকে। আর এবছর না একদিনও ক্ষীরের পিঠে করিনি, তো আজকে ভাবলাম একটু ক্ষীরের পিঠে করি। তো আগের দিন হাজব্যান্ড হচ্ছে ক্ষীর নিয়ে এসেছিলো। এবছর ওই যা খেয়েছি নারকেলের পাটিসাপটা খেয়েছি, কিন্তু ক্ষীরের পাটিসাপটা একদিনও করিনি। আর আমার হাজব্যান্ড তো একটু ক্ষীরের পাটিসাপটা খেতেই বেশি ভালোবাসে, তো তাই জন্য একটু আজকে হচ্ছে একটু ক্ষীরের পাটিসাপটা করব। তো তাই জন্য পুরটা রেডি করে নিলাম, মানে ক্ষীর দিয়ে আর গুড় দিয়ে দুধ দিয়ে পুরটা রেডি করে নিলাম। তো মোটামুটি হয়েই গেছে পুরটা, এবার নামিয়ে নেব। আর তারপরে গোলাটা রেডি করে নিয়ে পাটিসাপটাগুলো ভাজা শুরু করব। তো দেখো একদম হয়ে গেছে পুরটা, এবারে একটা থালার মধ্যে নামিয়ে নেব। আর এরকম ক্ষীরের পাটিসাপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ক্ষীরের পিঠে খেলে একদমই অম্বল হয় না। নারকেলের পিঠে খেলে দেখবে অনেক সময় অম্বল হয়, তো ক্ষীরের পিঠে খেলে কিন্তু সেই অম্বল ভাবটা আর একদমই হয় না। আর এখানে দেখো 2 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা দিয়ে গোলাটা ভালো করে তৈরি করে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন গুড় দিয়ে দিয়েছি, তাই জন্য দেখো কালারটা কত সুন্দর লালটে লালটে একটা হয়েছে। তো যাই হোক, এখন আমি গোলাটা ভালো করে, গুড়টা মেশাতে রয়েছে, ভালো করে গুড়টা মিশিয়ে নিচ্ছি। নিয়ে গোলাটা ভালো করে রেডি করে নিচ্ছি। নিয়ে তারপরে এদিকে এই যে প্যান বসিয়ে দিয়েছি, একটুখানি তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তারপরে এক হাতা নিয়ে ভালো করে গোল করে দিলাম। তারপরে গোলাটা টেনে আসলে তারপরে হচ্ছে পুরটা দিয়ে দিচ্ছি এখন আমি। তো প্রথম পিঠেটা দেখা যাক কেমন হয়। প্রথম পিঠেটা যদি ভালো মতন উঠে আসে তাহলে দেখবে মোটামুটি পরেরগুলো ভালো মতনই হয়। প্রথম পিঠেটা নিয়েই একটুখানি মানে চিন্তা থাকে যে ঠিক মতন উঠবে কি না, কারণ অনেক সময় পাটিসাপটা করতে গেলে দেখা যায় আটকে যায়, প্যানে লেগে যায়। তো সেই জিনিসটা হলে না একদমই ভালো লাগে না, করতেও দেখবে ভালো লাগে না। আর এরকম সুন্দরভাবে উঠে আসলে পিঠে দেখবে করতেও ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো প্রথম পাটিসাপটাটা হয়েই গেছে।
তো এখন আমি একের পর এক ভেজে নেব পাটিসাপটা। আর হচ্ছে একটুখানি তেল ব্রাশ করে নিলাম, মানে তেলটা একটু মাখিয়ে নিলাম। তারপরে আর গোলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে গোলাটা দিতে হয়। পিঠে ভাজার ক্ষেত্রে এই টিপসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে গোলাটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে দিতে হয়, না হলে চালের গুঁড়োটা কিন্তু নিচে থিতিয়ে থাকবে। তো ওই কারণে গোলা সবসময় নাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে দিতে হয়। আর একের পর এক পিঠে ভাজছি বন্ধুরা। তো তোমরা কে কে ক্ষীরের পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ড ক্ষীরের পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, তো আজকে ওই কারণে বানাচ্ছি। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, এই যে আমার পাটিসাপটা হয়ে গেছে। আর এখন যাদেরকে দেব, তো মেজো যাকে আর ছোটো যাকে একটু একটু করে দিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা। সবাইকে টাটা।